কোনো চ্যালেঞ্জ করার আগে নিজেকে একটু প্রস্তুত করে নিতে হয়, তাই যেহেতু একটু ভয় কাজ করছিল তাই এখানে আগে শরবত বানিয়ে খেয়েছি। আর লেবুর শরবত খেলে একটু এনার্জি পাবো, তাই দেন লেবুর শরবতটা খেয়ে কাজে নেমে পড়েছি। এতে কিছু পরিমাণ চাল নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে চাল ভাজা মামুনি আমার জন্য পাঠিয়েছিল, তাই ভাবলাম প্রথমে চাল ভাজাটা পাটাশিলে পিষে নেই। যেহেতু আমি এখানে মেস হিসেবে থাকি, আমার ব্লেন্ডার নেই, পাটাশিলটা ছিল, আর এটা দিয়ে এখন সুন্দর করে চালগুলো পিষে নিচ্ছি। চালগুলো পিষার সময় সাথে 3টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়োটা দিলে একটা স্মেল ভালো হয়, আর এই স্মেলের কারণে এলাচ গুঁড়োটা দেওয়া। এটা দিয়ে এখন আরো ভালো করে পিষে নেওয়া হচ্ছে। যখন এগুলো প্রায় পিষা হয়ে গিয়েছে তখন এক ছালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই তো নিচে গ্রেনগুলা পড়ে গিয়েছে, উপরে আস্তগুলা রয়ে গিয়েছে, এগুলোকে আবার পিষে নেওয়া হচ্ছে। আর এগুলোকে পিষা যে কি পরিমাণে কষ্ট যারা পিষে তারাই বুঝে। আমার হাতে তো প্রায় এগুলো ঠুসা হয়ে গিয়েছিল। দেন এগুলো চাল পিষানোর পর আমি চলে গিয়েছি রান্নাঘরে। এখানে আমি কিছু পরিমাণ নারকেল আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম, আর গুড় সন্ধ্যার দিক দিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই তো প্রথমে গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে জাল দিতে হবে, তাহলে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে। এই তো আমি পানি দিয়ে চুলা চালটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছিলাম, আর গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা ভালো আসে। গুঁড়া দুধ দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছিলাম, না হয় গুঁড়া দুধ দলা পেকে যাবে। এই তো ভালো করে মিশানোর পর এখানে আবার নারকেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর নারকেলটা এখন ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। আর নারকেলটাকে একটু সিদ্ধ করে নিব, তাই একটু বেশিক্ষণ জাল করে নিয়েছিলাম। দেন নারকেলটা যখন হয়ে গিয়েছিল একটু লবণ দিয়েছিলাম, কারণ যতই মিষ্টি খাবার রান্না করি না কেন আমি একটু লবণ দেওয়ার চেষ্টা করি, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এদিক দিয়ে আমি তোমাদেরকে 3টা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। প্রথম এমডি সৈকত মাহমুদ সৈকত ভাইয়া লিখেছে কার জন্য বানিয়েছি। জাকির হোসেন অন্ত লিখেছে জামাইয়ের জন্যই। তো এমডি আনোয়ার হোসেন লিখেছে আপু আমরা কি পাবো? ভাইয়া অবশ্যই পাবেন, কিন্তু এখন যে বানিয়েছি এগুলো শেষ হয়ে গিয়েছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি সুন্দর করে চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিব, আর এই তো গরম থাকতে থাকতে নামিয়ে সুন্দর করে হাতে চাপ দিয়ে গোল করে এগুলোকে বানিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে বানালে কিন্তু হবে না, তোমরা গরম গরম তাড়াহুড়ো করে বানাতে হবে। এই তো আমি সুন্দর করে দেখো কিভাবে চাপ দিয়ে দিয়ে ট্যাপ ট্যাপ করে বানিয়ে নিচ্ছি। আর এগুলো অবশ্যই খেতে কিন্তু অনেক বেশি মজা, তোমরা একবার হলো ট্রাই করে দেখবা, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এই নাড়ুটা বানাতে অবশ্যই কিন্তু নারকেলের পরিমাণটা বেশি হতে হবে, কিন্তু আমার এখানে নারকেলের পরিমাণটা বেশি হয়নি, একটু কমই হয়েছে। তো দেখো কত সুন্দর করে বানিয়ে চালের গুঁড়োর উপর রেখে দিয়েছি। আর এগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এইগুলো মূলত মাহিদের জন্য বানিয়ে রেখে দিয়েছি বক্স করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।